নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন সন্ধ্যাবেলা একটু ঝাল পিঠা করব। একটু ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, দুটো ডিম, লাল লঙ্কার গুঁড়ো, ঘরে একটু ভাজা মশলা, গরম মশলা, এর মধ্যে আছে একটু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, জিরে আর দুটো শুকনো লঙ্কা সেটা গুঁড়ো করে নিয়েছি, আর একটু চিনি, লবণ আর দুটো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। এই দিয়ে আমি একটা ঝাল পিঠা করবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমে আমি এগুলো সব কেটে নেবো এক এক করে। প্রথমে আমি পেঁয়াজটা কুচাবো। এই পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে নিতে হবে। লঙ্কাগুলো সুন্দর করে কুচিয়ে নেব। পিঠেটা কিন্তু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ধনেপাতা কাটাও সুন্দর করে কুচিয়ে নেব। এই আদা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। এটা গালে পড়বে, খুব ভালো লাগবে। প্রথমে উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইতে একটু জল দিয়ে জলটা একটু গরম করে নেব। খুব বেশি গরম করব না, হালকা গরম করব। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ময়দার মধ্যে এই সুজিটা দিয়ে দেবো। স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেবো। হালকা করে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে দেবো। এখানে কুচিয়ে রাখা এক এক করে সবগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি সব দিয়ে দেবো। ডিম দুটো ভেঙে দিয়ে দেবো। জলটা গরম করে রেখেছি, এটা এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল অল্প অল্প করে দিয়ে মাখাবো, খুব বেশি পাতলা হয়ে না যায়। গরম জল দেওয়ার কারণে সুজিটা দিয়েছি, এটা রেখে দেওয়া লাগবে না। মাখানোর পরে আমি পিঠাটা ভাজতে পারবো। দেখুন বন্ধুরা, সবকটা উপকরণ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। জল গরম করেছিলাম, এখন সেই কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করেই দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে পিঠেগুলো ভেজে নেব। পিঠেটা সুন্দরভাবে ফুলে উঠেছে, এবার উল্টে দেবো। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনার বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন, ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। খুব জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। এটা যদি মুচমুচ করে খেতে চান তাহলে একটু লাল লাল করে ভাজবেন, আর যারা একটু নরম খেতে চান তারা একটু কম ভাজবেন। আমি একটু মুচমুচ করেই ভেজেছি। এক এক করে সব পিঠেগুলো এইভাবে ভেজে নেব। একইভাবে আর একটা পিঠে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। এরকম এক এক করে সবকটাই ভেজে নেব। আর আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এটাও তুলে নেব। দেখুন আমার সবকটা ভাজা হয়ে গেছে। সবকটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে, আর খেতেও আশা করি খুব ভালো হবে। আপনারা বাড়িতে ঠিক এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন খেতে লাগলো। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। সামনের দিন আবার পূর্ণিমা কুকিং ডায়েরির একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে। আজকে এখানেই শেষ করলাম।